মুসলমানদের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে একটি অন্যতম হচ্ছে রোজা। রমজান মাস আসলে ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিরা সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ অনাহারে থাকেন। রোজা যে শুধুমাত্র ধর্মীয় গুরুত্ব বহন করে তা নয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে এর এতই উপকারিতা যে তারা নিজেরাও অবাক হয়ে গিয়েছে। আজকে তুলে ধরা হবে রোজার 7টি উপকারিতা, যেগুলো আপনি জানলে রোজা কখনো ছাড়বেন না। প্রথমত, রোজা তারুণ্য ধরে রাখে। এর উপর একটা গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন জাপানের ইয়োশিনারি অটোফেজি নিয়ে যে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন তা হলো মানুষের সারা শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো কিছুটা কারখানার মতো। এখানে সারাদিন কাজ চলছে, কিছু আবর্জনা তৈরি হচ্ছে, কিছু যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে, কিছু মেশিন নষ্ট হচ্ছে, সেগুলো মেরামতের প্রয়োজন হয়। এই কাজটা কোষ নিজেই করে অটোফেজি নামক প্রক্রিয়ার মাধ্যমে। অকার্যকর ও ক্ষতিকর বিষয়গুলো রিসাইকেল করে তা আবার ব্যবহারের যোগ্য করে তোলে। কোষকে সতেজ হতে সাহায্য করে এবং শরীরের তারুণ্য ধরে রাখতে সহযোগিতা করে। এই প্রক্রিয়ায় যথাযথভাবে না হলে ব্রেনের বিভিন্ন রোগ যেমন দ্রুত ভুলে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া অথবা পার্কিনসনের মতো রোগগুলো হতে পারে। মানুষ যদি সারাক্ষণ খাওয়ার মধ্যে থাকে তখন অটোফেজি প্রক্রিয়া দমে থাকে। অন্যদিকে রোজা অবস্থায় অটোফেজি প্রক্রিয়া বেড়ে যায়। দ্বিতীয়ত, শরীরের চর্বি কমায়। রোজা মেটাবলিক সুইচ করে শরীরের চর্বি কমাতে সাহায্য করে। মানুষের শরীর পরিচালনার জন্য জ্বালানি প্রয়োজন হয়। শরীর সেই জ্বালানি সংগ্রহ করে খাবার থেকে বা আগে থেকে জমিয়ে রাখা গ্লাইকোজেন থেকে। তা হলো এক প্রকার চিনি। মানুষ যখন রোজা রাখে তখন 10-12 ঘন্টা এই জ্বালানি শেষ হয়ে আসে। তখন পরিচালনার জন্য শরীরকে আগে থেকে জমানো চর্বিতে হাত দিতে হয়। এই প্রক্রিয়ার নাম মেটাবলিক সুইচ, অর্থাৎ চিনি থেকে সুইচ করে চর্বিতে আসা। সম্প্রতি করা গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়ার ফলে মানবদেহে বেশ কিছু উপকারিতার সম্ভাবনা আছে, যেমন হার্ট ভালো রাখা, পেটের চর্বি কমা, ব্লাড প্রেশার কমা, রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা। তৃতীয়ত, পেটের স্বাস্থ্য ভালো হয়। মানবদেহের নাড়িভুঁড়িতে অনেক জীবাণু বসবাস করে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ আরো অনেকভাবে স্বাস্থ্যের উপকার করে। না খেয়ে থাকলে শরীরের উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে, অর্থাৎ রোজা রাখলে এই ক্ষেত্রে উপকারিতা আছে। ওজন কমানো। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে 35টি গবেষণা করে দেখা গেছে রমজানের রোজার পর গড়ে 1 থেকে 1.5 কেজি ওজন কমে। এটা গড় হিসাব, অর্থাৎ কারো ওজন এর থেকে বেশি বা কমতে পারে, আবার কারো ওজন বেড়েছে। পঞ্চমত, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ। রক্তে সুগারের মাত্রা থেকে বোঝা যায় পরবর্তী সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কেমন। নির্ধারিত মাত্রার চেয়ে পরিমাণ বেশি সুগার থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এই ক্ষেত্রে রোজা রাখলে উপকারিতা পাওয়া যায়। তুরস্কের গবেষকরা ইরান, মিশর, কুয়েত সহ আরো কয়েকটি দেশে করা 16টি গবেষণা একত্রে করে দেখেছেন যে রোজা রাখার পর নারী পুরুষ উভয়ের রক্তে সুগারের মাত্রা আগের চেয়েও ভালো হয়েছে। ষষ্ঠত, কোলেস্টেরল নিয়ন্ত্রণ। রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রোজা খুবই উপকারী। মানুষের রক্তে এক ধরনের চর্বি থাকে যাকে কোলেস্টেরল বলে। কোলেস্টেরল অনেক বেশি পরিমাণে থাকলে রক্তনালীতে চর্বি জমে নালী সরু হয়ে যেতে পারে। এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো ঝুঁকি বেড়ে যায়। আরব আমিরাত, সৌদি আরব ও বাহরাইনের গবেষকেরা 91টি গবেষণা করে একত্রে দেখেছেন রমজানের রোজায় রক্তে কোলেস্টেরল আগের তুলনায় ভালো নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে বাংলাদেশের 3টি গবেষণাও আছে। সপ্তমত, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। 2019 সালে লন্ডনের 5টি মসজিদে একটি গবেষণা হয়। গবেষণার নাম লন্ডন রামাদান স্টাডি। রমজানের আগে পরে ব্লাড প্রেশার মেপে দেখা যায় কোনো পরিবর্তন আছে কিনা। সেখানে দেখা গেল সিস্টোলিক ব্লাড প্রেশার তথা ব্লাড প্রেশারের উপর সংখ্যাটা কমেছে 7 মিলিমিটার মার্কারি, আর দ্বিতীয় সংখ্যাটি কমেছে 3 মিলিমিটার মার্কারি। ভারত, পাকিস্তান, কাতার সহ অন্যান্য দেশে আরো 32টি গবেষণা একত্রে করে দেখা গেছে রমজানের রোজায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে উন্নতি আসে ওজন না কমলেও। ইফতার ও সাহারিতে বেশি বেশি ফলমূল খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়।